হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু এটা শুক্রবারের ভিডিওটা, কারণ এত গরম ছিল। মানে দুদিনের ভিডিও একসাথে আমি করেছি, শুক্রবার আর শনিবার। শুক্রবারে সেরকম কিছু করে উঠতে পারিনি, তাই শনিবারের কিছু ক্লিপ নিয়ে সেগুলোকে অ্যাড করেছি। শুক্রবার সকালবেলা হয়ে গেছে, এবার ছেলে চললো স্কুলে। দেখো, এই যে স্কুলে দেখতে পাচ্ছ এখন চুলটা এরকম আছে, কিন্তু শনিবার দিন দেখবে চুলটা আলাদাই স্টাইল হয়ে গেছে। কারণ স্কুল লাইফ এখন তো আর ফ্যাশন করার জায়গা নয়, যে এবার যা হয় স্কুলে সবাই মানে টিচারদের কাছে একটু বকা খেয়েছে, তো তার জন্য ও স্কুল মানে চুলটাকে নিজেই সেভ মানে ভালোভাবে একটা লুক ক্রিয়েট করেছে, আলাদাই অন্য একটা লুক ক্রিয়েট করলো। বেশ ভালোই দেখতে লাগছে ওর মুখে। আর এই যে আমরা চললাম ওকে নিয়ে স্কুলে দিতে। ওকে নিয়ে স্কুলে দিতে যাওয়ার আমার একটা মানে মেন ইয়ে হচ্ছে, আমি যাব চায়ের দোকানে চা খেতে। এত সুন্দর লাগে না এই সময়। দেখো রাস্তাগুলোতেও বেশি গাড়ি ঘোড়া নেই, আর রাস্তার উপরটাতে গাছগুলো এত সুন্দর করে রাস্তাটাকে ঢেকে আছে না, যে রোদও লাগছে না সেরকম। এই রাস্তা দিয়ে যেতে একটুও রোদটা লাগে না, কিন্তু যখন আমাদের এই সাইডের রাস্তাতে একটাও গাছ নেই, মানে এত অসুবিধা। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে স্কুল যেতে দেখে না, মানে কেউ যাচ্ছে মায়ের সাথে, কেউ যাচ্ছে বাবার সাথে, কেউ যাচ্ছে দাদুর সাথে, এগুলো দেখে সেই পুরোনো দিনের আমার স্কুল যাওয়ার কথা মনে পড়ে যায়। আমাকে সেই দাদু নিয়ে যেত সাইকেলে করে, তখন তো আমাদের সাইকেলই ছিল। দাদু সাইকেলের সামনে বসিয়ে নিয়ে যেত, দিয়ে দাদুর সাথে যাওয়াটা বাবা দিয়ে আসতো, আর আসার সময় হচ্ছে দাদু নিয়ে আসতো একদিন। আর আমাদের এইখানে যে একটা ডিডিএতে কালী মন্দির আছে, ওইখানে দাদু বসে থাকতো কিছুক্ষণের জন্য, আর আমি এদিকে গোটা কালী মন্দিরটাতে খেলে বেড়াতাম। এই যে কত পুরনো স্মৃতি। সে দাদু তো আমার চলে গেছে 2000 সালে আমাদের ছেড়ে, কিন্তু তার এই স্মৃতিগুলো না আমার একদম চোখের সামনে ভেসে ওঠে। স্কুল লাইফের মানে স্মৃতিগুলো আলাদাই হয়। বন্ধুদের সাথে মজা করা, দিদিমণি মাস্টারমশাইয়ের কাছে বকা খাওয়া, আদর খাওয়া, এই পেয়ার লাইন হয়ে যাওয়ার পর যদি একটু নোখ রেখেছে কি করে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া, এইগুলো না ধীরে ধীরে প্রচুর মনে পড়ে যায়। এই বাবুদের স্কুল যাই, এই ওদেরও কিছু আছে, কিছু রুলস আছে, সেই রুলসগুলো দেখলেই না তখন আমাদের স্কুলের রুলসের কথা মনে পড়ে যায়। এই দেখো দেখতে দেখতেই চলে এলাম গাড়িতে তেল ভরে এখানে চা খেতে। এটা হচ্ছে না আমাদের বাবু যে কদিন স্কুল যায় সে কদিন হচ্ছে আমার এখানে চায়ের আড্ডা। আমি জয়কে বললাম এই দিকটাতে বসো, ও বসলো ঠিক ক্যামেরার উল্টো দিকে। আর এই বিস্কুটটা আমার একটুও ভালো লাগে না খেতে। আমার সকালবেলায় না এরকম নারকেল বাদাম দেওয়া বিস্কুট খেতে ভালো লাগে না, আমার প্লেন বিস্কুট ভালো লাগে। তো জয় বলছে পরের দিন থেকে তুমি নারকেল বাদামের বিস্কুট খেতে হবে না, প্লেন বিস্কুট খাবে, আমি এই বিস্কুটটা খাবো। আর না ঠিক আছে। তো এইখানের আর একটা জিনিস হচ্ছে, আমাদের কত টিচাররা ছিল যারা আমাদেরকে খুব বকতো স্কুলে। এবার কিছু মানে বকা খাওয়ার ভয়ে এই নখ রেখেছে, এই চুল ঠিক করে বাঁধা হয়নি। আমি তো গার্লস স্কুলে পড়তাম, চুল যদি ঠিক করে বাঁধা না হতো তার জন্যও বকা খেতে হতো। তো সেই জায়গাতে টিপ টপ হয়ে যাওয়া, কোনো সময় হয়তো পুজোর আগেটাতে নখ রাখা হচ্ছে, পুজোর সময় নেল পালিশ পরবো, নখ রাখবো না বলো, তখন সেই লুকিয়ে লুকিয়ে যাওয়া, এইগুলো না একবারেই মানে খুব মিস করি এইসব জিনিসগুলো ছোটোবেলাকার। ছেলেকে দেখি বেশ ভালো লাগে। দেখো ছেলের মুখটা দেখতে কেমন লাগছে। ও তো মানে রেগে খোঁচে বোম এত সুন্দর করে চুলের স্টাইল দিয়েছিল, সেটা কাটতে হচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই। স্কুলের তো আলাদাই রুলস চলে এখন। তো তাও এদের স্কুলে একরকম, অন্যান্য স্কুলে তো প্রিন্সিপালরা নিজেরাই কাঁচি দিয়ে এমন বিদিকিচ্ছিরিভাবে কেটে দেয় বাচ্চাগুলোর চুলগুলো, তখন সেভ করা মানে পুরো জিরো কাটে করতে হয়। তাও তো এদেরকে মুখেই বলেছে। যাই হোক, এই করতে করতে চলে এলাম হচ্ছে এই যে রাহুলের সেলুন, করতে করতে চলে এলাম মুচিপাড়া মাছ কিনতে। এত রোদ না এখন, মানে কি করব, সকালে বাজার করতে পারছি না।
এই তোমার সন্ধেবেলার দিকেই বাজারটা করে নিয়ে চলে আসি। কিন্তু মাছ বাজারও করলাম, আর তার সাথে হচ্ছে আমি দেখো মাছটা এখনও লাফাচ্ছে, আর এদিকে সবজি বাজারও দেখো 2 ব্যাগে সবজি হয়ে গেছে। আর এই সাইডে জয় গেছে ওর মানে ওষুধ কিনতে, ওর না খুব খুব করে কাশি হচ্ছে, মানে অনেকবার করে গা ধোয়া চান এইসব চলছে, তো ওই জন্য ও না কাশছে। দেখো সমস্ত বাজার করে কমপ্লিট করে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে যাবো বলতে মায়ের বাজারটা মাকে দেওয়া, আমার বাজারটা আমার কাছে নিয়ে যাওয়া। কিন্তু আমার এখানে না প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। আমি জয়কে বলছি তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, নইলে আমি এখানেই পড়ে যাব। এই দেখতে দেখতে আমাদের এই দেখো এই বাসটা যেন সরস্বতী নাম, কত পুরনো বাস। আমরা ছোট থেকে এই বাসে করে অনেক সময় স্কুল থেকে বাড়ি যেতাম, যেদিনকে সাইকেল নিয়ে আসতাম না সেই দিনকে মা এই বাসে করে নিয়ে যেত। দেখতে দেখতে আমরা এবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরবো আবার এই গরমে দেখি টুকিটাকি ছোট ছোট ভিডিও নিয়ে, কারণ এখন তো ভালো করে ভিডিও বানানোর জায়গাই খুঁজে পাচ্ছি না। টাটা।